আমি এই কাজে আসার উদ্দেশ্য ছিল, আমি অন্য লাইনে ছিলাম, আমি রঙের কাজ করতাম। আমার এক ওস্তাদ আমার বাড়ির পাশে, উনির সাথে কাজ করছি আমি একটানা 5 দিন, আমার কোনো কাজ ছিল না। উনি আমার ডাকি নিজে কাজ করার জন্য আমি কাজ করছি। উনি 6 দিন পরে কাজ একটা কথা আমি কাজ পাইতাম না, আমি অন্য লোক দিয়ে কাজ করাইছি। হ্যাঁ, আমি ওর থেকে ছুটি যাই, আমি আরেকটা ওস্তাদের সাথে বাজি 1 বছর থাকার পরে আমার ডাইরেক্ট কাজ শিখিয়ে দিয়েছে, শিখিয়ে দিবার উনি আমার সার্ভিস দিয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমার পাশে যিনি আছেন তিনি হচ্ছেন ছোট্টন বাবুসি। আসসালামু আলাইকুম কাকু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি শুনতেছি বেশ কিছু জায়গা দেখছি, মানে আপনাকে বাবুসি রান্না বান্না করেন, তো এগুলা আপনার সম্পর্কে আমি একটু জানতে চাই, এবং কি আমার অডিয়েন্স যারা আছে তাদের কাছেও কিছু তারা জানার জন্য আগ্রহী। তো এগুলার কাজে আজকে প্রায় কত বছর বাবুসি কাজে নিয়োজিত? আমি ধরেন আজকে 17 বছর আমার এই কাজে। 17 বছর। জি। তো অনেকজনে আপনার নামে সুনাম করতেছে, খাবার দাবার মাসাল্লাহ দিলে ভালো, কথাবার্তা আচার আচরণ সবকিছু দিয়ে ভালো আপনাকে পাইছে মানুষে। তারপরে অধিকাংশ মানুষ আপনাকে টানতেছে যে আপনার খাবারগুলো অনেক ভালো, এবং কি খাবার ভালো তেমনি মানুষের সাথে আচার ব্যবহারগুলো আপনার সাথে অনেক ভালো। তো আমি জানতে চাই আপনার কাছে যে এগুলো যে করেন, মানে মানুষের অনেক সময় বিপদ থাকতে পারে, বা কারো বাবা মরে গেছে, টাকার জন্য করতে পারছেন না, আপনি অল্প টাকা দিয়ে করে দিতেছেন, এসব বিষয়ে যদি আমাকে কিছু বলতেন। জি, যাদের কাছে টাকা না, গরিব দুঃখী মানুষ আছে, তাদের টাকা কোনো আমার কাছে কাজের কোনো রেট নেই। হ্যাঁ, যে যত ইচ্ছা করে দিতেছে, আমি কাজের কোনো দায়িত্ব নাই। আর যদি ন দেখে ইয়ার পরও কোনো দায়িত্ব নাই, আমি কাজটা ফ্রি করে দিই। তো আপনি এই বিষয়টা মানে অনেক কাজ করলেও তো পারতেন, বা কোনো একটা হাতের কাজ শিখতে পারতেন, বা এই কাজ বাবুসিটা আপনি কেন ধরেছেন, বা আপনার জীবন কাহিনীটা যদি আমাদেরকে একটু বলতেন। আমার বাবুসির কাহিনী হলো, আমি একটা ওস্তাদ, আমাদের বাড়ির পাশে আমার ওস্তাদের বাড়ি, আমার ওস্তাদ মারা গেছে। উনির সাথে আমি কাজে গেছি, কাজে যাবার সর্বপ্রথম 5 দিন কাজ করার পরে 6 দিন পরে আরেকটা কাজ আমার বাজে, উনি আমার কাজে নেই। আমি এই জগতের লোক না, আমি রঙের কাজ জানি, গাড়ির ড্রাইভিং জানি, আমি এই জগতের লোক না। আমি রাগ করি এই ডিপার্টমেন্টে ঢুকছি। আমার ওস্তাদ বাড়ি হলো সুন্দরপুর বাজার, মোহাম্মদ জানুমিয়া, উনি মারা গেছেন আজকে 1 বছর আগে। হ্যাঁ, উনি থেকে আমি কাজ শিখছি। কাজ শেখার পরে উনি আমার সার্ভিস দিয়েছে, সার্ভিস দেওয়ার পরে আমাদের বলছেন তুমি তোমার কাজ করে তুমি করো। বিদেশ যাবার কোনো পরিকল্পনা আছে? জি না, যাবার কথা ছিল, মানে আমি এটা ক্যান্সেল করে দিয়েছি। তো উনি বলছেন বিদেশ যাবার কোনো ইয়া নাই, বলতেছেন কি আমার দেশের মানুষের সাথে জড়ে থাকবে, সব সময় মানুষের বিপদ আপদে থাকবে উনি। যত কিছুই হোক না কেন দেশের মানুষদেরকে পাশে থাকতে চায়। টাকা দাগ বা কম দাগ ওটা তার বিষয় না, তার বিষয়টা হচ্ছে কি মানুষের পরিবেশনাটা হচ্ছে সৌন্দর্য। মানুষ একজন মেহমান আসছিল, পরিবেশনা করলো, তার একটা কি সবাই বলবো কি না এই মানুষটা ভালো, এরকম বিষয়টা তার কাছে জানা যাচ্ছে। তো আপনারা চিনেন জানেন আমার ওনাকে চিনেন জানেন বেশ কিছুদিন। তো আপনি মানে এরকম আপনার টিমে মেম্বার গুলো কতজন, বা কিরকম তাদেরকে ইয়া করেন? আমার টিমে আমার 37 জন আছে, মহিলা পুরুষ 37 জন। আমি কাজ ধরি, এবং কি আমি নিজেও থাকি, মানুষ দিয়ে আমি কাজগুলো করাই। আমার একই দিন অত কাজ 5টাও আছে, আমি 5টা একসাথে সাইড চালে যাই। তো উনি বলছেন কোনোদিন তার 5টা সাইডও চলে। তো আপনার মানে তাদের একটা টিম, মানে আপনার একটা যে টিমটা আছে, টিমটা কি আপনি মানে এটা কবে থেকে আপনি টিমটা গঠন করছেন? আমি ধরেন আজকে 17 বছর আমার লগে এই গ্রুপটা আমার রক্ত হয়েছে। গ্রুপটা আবার শেষ হয়, মাঝে মধ্যে আবার শেষ হয়, নতুন পুরানো কিছু লোক মিস করা হয়, এটাই আমরা। তো উনি বলছেন তার টিমে মেম্বার প্রায় সদস্য কতজন? 34 জন। 34 জন তার টিমের সদস্য। এটা ভাবতে একটা কল্পনার বাইরে, 34 জন সদস্য তার টিমে আছে। তাহলে বুঝতে পারেন সে একটা কত একটা বড় টিম নিয়ে সে কাজ করতেছে। এই বিয়ে বাড়িতে, দাওয়াত খানা, আপনি কি শুধু বিয়ে, জন্মদিন, মানে কি কি উৎসবে আপনি নিয়োজিত কাজগুলো আমি করেন? সব কাজে করি, বিয়া, জন্মদিন, আকিয়া, বা আমার মরা 40 সাদনিয়া, সব কাজে করি। উনি সব কাজই করেন আল্লাহর রহমতে। তিনি বিয়ের খাওয়া, তারপর মুসলমানি, তারপর ইয়া জন্মদিন অনুষ্ঠান, তারপরে আরো বিভিন্ন ধরনের অনুষ্ঠান সে এগুলোর কাজ করে থাকে। তো আপনারা যদি ওনাকে যদি বা ওনার কাজকর্মে একবার কথা বলবেন, কাজ দেন বা না দেন, কথাতে বুঝে যাবেন ওনার কথাটা কিরকম, বিষয়টা বুঝবেন ওনার মনটা কিরকম। আসলে টাকা পয়সা কোনোদিন নয়, মানুষ একজন আপনাকে ডাকলো, কথাটা আসলে আপনি দিবেন, কাজ দিবেন না দিবেন এটা পরের বিষয়, কিন্তু কথাটা বলে ওনার সাথে একবার যোগাযোগ করার চেষ্টা করবেন। তো মানে আপনার যে আমি যে এতগুলো কথা বললাম, আপনার কি কোনো মনে কষ্ট কিছু? জি না, জি না, জি না, আমার কোনো মনে কষ্ট নেই। তো আমি আপনাদেরকে মানে আমাদের এলাকার ভিতরে কিছু অডিয়েন্স আছে, বা আপনাকে যোগাযোগ করতে চায়, আপনার কোনো মানে দোকান নাই,
মানে আপনাকে কিভাবে পাবে তারা? কিন্তু আমার নম্বরের মাধ্যমে পাবে। আমার বাড়ি হচ্ছে মধুবাই সারিনী বাড়ি এবং মিয়ার বাজারে আমার ঠিকানা। আমার যে কোনো নম্বরে আমরা সংগ্রহ করলে আমার রাতে 3টা বাজে পাইব। আচ্ছা, তো উনি বলছেন রাতের যে কোনো সময় তাকে পাবেন, মানে কল দিবার দেরি আসবার দেরি নেই। আমি ছোটন বাবুসি, মধুবাই সারিনী বাড়ি আমার ঠিকানা, মিয়ার বাজার, কাতালিয়া মিয়ার বাজার আমার ঠিকানা। আমি আজকে দীর্ঘ 17 বছর এই ডিপার্টমেন্ট অফ বাবুসির পাক শাকের ভিতরে আমি জড়িত আছি। যদি কোনো লোক, আমাকে অনেক লোকেই চিনেন, অনেক লোকে জানেন আমার ব্যাপারে, যদি কোনো লোকের কাজে যদি প্রয়োজন যদি হয় আমার নম্বরে যোগাযোগ করবেন। আমার নির্ধারিত কোনো দোকান, আমার অফিস নাই। আমার যোগাযোগের মাধ্যমে আমি আপনাদের মাঝে হাজির হবো। আমার নম্বরটা নিয়ে লন 01828 526994।